1947 পূর্ববর্তী সময়ে অখণ্ড বাংলার মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানান। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। যে পোস্টের কথা বলা হয়েছে তা সরিয়ে ফেলার বিষয়টিও তারা জানান। গত 16 ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লেখেন, নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে। তবে উপদেষ্টা মাহফুজ বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো বক্তব্য জানা যায়নি। সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত, তখন জনসম্মুখে এ ধরনের মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। এরপর আবারও বাংলাদেশ সরকারের কাছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এর আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেওয়ার পর এ নিয়েও বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের সমালোচনা করেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। বিশ্ববাসী জানেন এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে 52 বছর হয়ে গেছে। 16 ডিসেম্বর ও 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি শুধু এটুকু মনে করি, এটা আমাদের যুদ্ধ। চন্দ্রিকা মজুমদার, আজকাল।